জানি না কার জানি জনম দুঃখীর মা নাই, কার জানি জনম দুঃখিত বাবা নেই। আল্লাহ কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দিতে পারে, কত বছর হয়ে গেছে আব্বা বলে ডাক দিতে পারে না। এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকাইয়া থাকে, এখন আর পথের দিকে মা দুঃখিনী তাকাইয়া থাকে না। এখন আর রাত্র করে বাড়িতে ফিরিলে শাসন করার মতো কেউ নেই। আল্লাহ, রমজান আসলে বড্ড বেশি মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের হাতে কত শরবত খেয়েছি, মায়ের হাতের কত ইফতারি আমরা খেয়েছি, বাবার সাথে একই সাথে কত তারাবি নামাজ আদায় করেছি। আজ ঘরে গেলে সব দেখা যায়, শুধু জনম দুঃখিনী বাবা মার দেখা মিলে না। আল্লাহ যাদের বাবা হইব, ঘুম ভাঙ্গিলে চোখের জলে কেঁদে ভাসাইব প্রাণের মা। আমি তোমায় ভুলতে পারি না। আল্লাহ জান, এখানে অনেক দাড়ি পাটনিওয়ালা আছে, আরে এখনো মা বইলা ডাকতে মনে যায়, বাবা বইলা ডাক দিতে মনে চায়। বাজারে গেলে মায়ের জন্য কাপড় কিনতে মনে চায়, ঈদ আসলে বাবার জন্য পাঞ্জাবি কিনতে মনে চায়। কিন্তু আজ বাবা মা বেঁচে নাই, আল্লাহ বাবা মার কবর গুলো জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ জান, খুসুসান ফরিয়াদ, আয় আল্লাহ এই বদরিন কাফেলাকে কবুল করে নাও। আল্লাহ নবীর সাহাবীরা 313 জন সাহাবী, আল্লাহ তেজদীপ্ত ঈমানের পাওয়ার আমাদের কলবেও দান করে দাও। আল্লাহ যারা এই কাফেলা সংগঠন তৈরি করেছে তাদেরকেও উহুদের ময়দানের সাহাবীদের কাতারে দাঁড় করায়া দাও। আল্লাহ জান, এখানে অনেক ভাইরা আছে, আহারে যারা প্রবাসী থেকে এখানে দান করেছে, আজ বিদেশের বাড়িতে কলিজাটা হাহাকার করে, বাসায় থাকলে আজকে আমাদের সাথে মোনাজাতে অ্যাটেন্ড করতে পারত। আল্লাহ জান, প্রবাসী থেকে সাধ্য অনুযায়ী দান সাদাকা করেছে, আল্লাহ প্রবাসী ভাইদের দান সাদাকাকে তুমি নাজাতের জারিয়া করে দাও। আল্লাহ রেমিডেন্স যোদ্ধাদেরকে বিদেশের বাড়িতে ভালো রাখো। আল্লাহ আল্লাহ ঘাম ঝরানোর টাকা দিয়া মাহফিল হয়েছে, আল্লাহ এই প্রবাসী জিন্দেগি সুন্দর সুকুমারী করে দাও। আল্লাহ প্রবাসী ভাইরা যারা দান সাদাকা করেছে, স্ত্রী সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে ভালো রাখো। আল্লাহ আল্লাহ জান, এলাকায় যত মানুষ অন্ধকার কবরে, কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ খুসুসান ফরিয়াদ এই সংগঠনের সভাপতি ওসমান ভাই থেকে শুরু করে সিরাজ ভাই, আমার কলিজার ভাই, তার বাবা অন্ধকার কবরে, তার বোন অন্ধকার কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। সন্তানটাকে চোখ জোড়ানো সন্তান হিসাবে কবুল করে নাও, আহাল পরিবারকে কবুল করে নাও। আল্লাহ আমার কলিজার টুকরা শাহিন ভাইকে কবুল করে নাও। আল্লাহ জান, এই বদরিন কাফেলার যত সদস্য আছে আল্লাহ এদেরকে তুমি আল্লাহর হাবিবের সাহাবীদের কাতারে নাম লেখায় নিও। আল্লাহ এই কদরি সাহাবীদের কাতারে নাম লেখায় নিও। আল্লাহ আল্লাহ এই কাফেলার উসিলায় এলাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার জানে মানে 2 মসজিদের খতিব রয়েছে, আল্লাহ অত্র মসজিদের খতিবও আছেন, আমার বন্ধু হাফিজ ভাইও আছেন, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ হায়াতে বারাকা দিয়া দাও। আল্লাহ মুরব্বী দাড়ি পাটনিওয়ালা বাবারা হাত তুলেছে, আল্লাহ মঞ্জুর করে নাও। তোমার রাসূল বলেছে দাড়ি পাটনিওয়ালারা যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তুমি নাকি লজ্জা পাও, ক্ষমা না কইরা পারো না। আল্লাহ জান, দেখো দাড়ি পাটনিওয়ালা বাবারা হাত তুলেছে, আমার কলিজার টুকরা যুবকরা হাত তুলেছে, পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত উত্তোলন করেছে।
আল্লাহ এতগুলো মানুষের মাঝে একটা হাতও কি তোমার কাছে পছন্দের নাই? আল্লাহ একটা হাতও কি তোমার কাছে পছন্দের নেই? অবশ্যই আছে। ওই হাতকে কেন্দ্র করে আমাদের মোনাজাতকে কবুল করে না। আল্লাহ তুমি জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়। আল্লাহ এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, আগামী রমজান আমাদের নসিবে নাও থাকতে পারে। আল্লাহ রব্বুল আলামিন ইফতারির সামনে নিয়ে ক্লান্ত শরীর নিয়ে দোয়া করছি, আল্লাহ এই মোনাজাতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নেয়ামত দাও, পেরেশানিকে শান্তি দাও। আল্লাহ যার যত রকমের চাহিদা আছে আল্লাহ কবুল করে নাও। মালিক এই বদ্রিন কাফেলাকে এমন ভাবে কবুল করো এরা যেন প্রতি বছর দলবদ্ধ হয়ে মদিনা মুনাওয়ারায় গিয়ে সালাম দিতে পারে। আল্লাহ এদেরকে বেশি বেশি একত্রিত হয়ে হারামাইন শরীফাইনে যাওয়ার তৌফিক দিয়ে দিও। জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়। আল্লাহ মৃত্যু যখন পাঠাইবা, আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও। আল্লাহ মরণ যখন দিবা, রমজান মাসের শুক্রবার দিনে মরণ দিও। আল্লাহ মরণ যখন দিবা, ইফতারির পূর্ব মুহূর্তে মরণ দিও। আল্লাহ মরণ যখন দিবা, রোজা অবস্থায় মরণ দিও। আল্লাহ মৃত্যু যখন চলে আসবে, কঠিন বিভীষিকাময় কঠিন মুহূর্তে, সাকরাতের সময়, আল্লাহ জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রধান বক্তার কাছ থেকে অনেক সুমধুর কণ্ঠে কিয়াম এবং এ পর্যায়ে ওয়াজ শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের ওয়াজের কার্যক্রম শেষ হয়েছে, ইফতারও কয়েক মিনিটের মধ্যে শুরু হবে। আমি যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে আজকের এই ওয়াজ এবং ইফতার মাহফিলে উপস্থিত হয়েছে, সবাইকে আসসালামু আলাইকুম আপনার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি। দেখি দেখি বোকা খালি আছে, মাঝে 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 খালি আছে, দেখি দেখি বোকা